বর্তমান এডক কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন ভূঁইয়া আমাকে নানাভাবে চাপ দিচ্ছে আমি যাতে রিজাইন দিয়ে চলে যাই, মানসিকভাবে নির্যাতন করছে, হুমকি ধামকি দিচ্ছে। আমি ভয়ে আতঙ্কিত। আমি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের কাছে আমি আশ্রয় চাচ্ছি কিভাবে আমি চাকরিতে বহাল থাকব এবং আমি নিরাপত্তা পাবো। সীমান্ত টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি সোহাগী আক্তার। কসবায় সভাপতি কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, স্কুলে মানববন্ধন। মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামকে অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভূঁইয়া কর্তৃক বেআইনিভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীরা। শনিবার 27 জুলাই সকাল 11টায় গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক অভিভাবক ও শিক্ষানুরাগী অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, কোন প্রকার তদন্ত ছাড়াই একজন প্রধান শিক্ষককে এভাবে বরখাস্ত করা অন্যায় ও শিক্ষার পরিবেশের পরিপন্থী। গ্রামবাসী তথা অভিভাবকদেরকে ডেকে ওনার যদি প্রধান শিক্ষক যদি দুর্নীতি করে থাকে সেটা আমরা দেখব, দেখা সর্বসম্মতক্রমে যদি ওনাকে বহিষ্কার করতে হয় বহিষ্কার করব, আর যদি বহিষ্কার না করতে হয় তা আইন অনুযায়ী যদি না হয় তাহলে আমরা করব না। ওনার যে একজন সবচেয়ে বড় কথা হলো যে কমিটির মূলে ওনাকে বরখাস্ত করছে, ওই কমিটির মূলে যে নিয়োগ যারা তাদেরকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান শিক্ষকের। তাইলে মানে যার কারণে আপনারা সাংবাদিক বাইরে আছেন, যেই কারণে প্রধান শিক্ষককে বরখাস্ত করছে আর উনার সেই কমিটির ইয়াতেই নিয়োগ দেওয়া একজনকে যদি আবার প্রধান শিক্ষক করা হয় তাহলে এটা একটা হাস্যকর ব্যাপার। আমি 7 বার এই ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। রুকমান মাস্টার, সহকারী মাস্টার, আবু আফা, এরা 3 জনে মিলে আমরা ওটা করছি। কিন্তু এই কমিটিতে আমাদের দুলাল চার সদস্য, গভর্নর বডির সদস্য, কিন্তু এরা রাখে নাই, এই ইয়েতে রাখে নাই। কাজে এটা মহাজের তার মন হতে। আর আমাদের শাহরিয়া সাহেবের ভাই যে আমরা হেলাল সাহেব, ওনারা আমরা অনেক সাসপেক্ট করি, অনেক ইজ্জত করি। এই মসজিদের দায়িত্ব ওনাদের রাখছি। ওনারাও জানে কোনটা বুঝানো বুঝায় রাজস্ব করছে। উনি মন করার মতে উনি গত বৃহস্পতিবার এই গোপীনাথপুর গ্রামের 8 জন লোক নিয়ে ঢুকছে। এর মধ্যে 7 জনই ছিল আওয়ামী লীগের এজেন্ডা। আর আমি বিশেষ করে জানতে পারছি বিগত 17 সালে যখন উনি সভাপতি নির্বাচিত হন তখন এখানে এই যে এটা ওই কমিটির একটা রেজলিউশন আমার এখানে আছে, এখানে স্পষ্ট লেখা আছে। আমি একটু পড়া শোনাই যে আমি একজন মুসলিম পরিবারের ভূঁইয়া বংশধরের জন্মগ্রহণ করি। আমার এক চাচা হচ্ছেন সিপিএম নেতা এবং আরেক চাচা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ পরিবার বিয়ে করে ধন্য হয়েছেন। তিনি হচ্ছেন এই বঙ্গবন্ধু শেখ পরিবার যিনি বিয়ে করেছেন তিনি হচ্ছেন মরহুম শহীদুল্লাহ কন্ট্রাক্টর সাহেব। আর উনি তৎকালীন এখানে যে অভিযোগ বলেছে যে আমি বঙ্গবন্ধু পরিবারের একজন একনিষ্ঠ কর্মী এবং একনিষ্ঠ কর্মী হয়ে আমি সঠিকভাবে এখানে দায়িত্ব পালন করতেছি না। উনি একটি অভিযোগ দিয়েছিল তৎকালীন, এই যে এখানে লেখা আছে। বর্তমান তখন প্রধানমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিটাল বাংলাদেশ এই ধরনের শিক্ষকের স্থান নেই, তখন তিনি এই ধরনের একটা অভিযোগ তুলেছিলেন। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমরা আজকে গোপীনাথপুর শহীদ বাবুল স্কুলে সমবেত হয়েছি, কারণ এই আমাদের স্কুলের শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমাদের স্কুলের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি যে কিনা আমাদের প্রধান শিক্ষককে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করেছে। কিন্তু কেন করেছে এটা আমরা গ্রামবাসী এখনো অবগত হয় নাই। আমরা জানতে পেরেছি যে কতিপয় কিছু লোককে নিয়ে তারা ছোটখাটো মাধ্যমে তাদের দুর্নীতির দায়ে এই প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে। কিন্তু বরখাস্ত করেছে সেটা আমাদের জানার বিষয় নেই। আমাদের বিষয় হচ্ছে কেন করলো, কি কারণে করলো, সেই বিষয়টা আমাদের জানার। এটা কোন দুর্নীতির দায়ে, এটা কি এই দুর্নীতির বিষয়গুলো আমাদের গ্রামবাসী সহ তথা আমাদের আইনানুগ ব্যবস্থা কোনো কিছুই এরা গ্রহণ করে নাই। যার বিদায় আজকে আমরা আমাদের এই মানববন্ধন এবং আমাদের এই অভিভাবক সমাবেশ আজকে আমাদের গঠিত হয়েছে। কিন্তু আসলে অন্ধকারে তাকে বহিষ্কার করা হবে। আমরা গ্রামবাসী আমরা জানবো না, আসলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যেন কেন এই ধরনের হবে। গ্রামে যেহেতু এটা কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, ওনাও এই ব্যাপারে কোনো অবগত নন। তো আমরা এটা চাই যে গোপীনাথপুর শহীদ বাবুল হাই স্কুল এটা আমাদের প্রতিষ্ঠান, এটা আমরা চাই যে এটা সুন্দর সুশৃঙ্খলভাবে চলবে এবং খুব সুন্দর অভিভাবক দ্বারা এটা পরিচালিত হবে। আসলে যা মন মতো এটা চলবে এটা তো আমরা কখনো আশা করি না এবং এটা আমরা চাইও না।
তাছাড়া বর্তমানে যাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সেই লুকমান হোসেন হলো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর। নিয়োগ পরীক্ষায় তিনবার ফেল করার পরেও আমি ফ্যাসিস্ট সরকারের কিছু লোকজনের সুপারিশের ভিত্তিতে এই অযোগ্য লোককে সরকারি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়, যা জাতির জন্য হুমকি স্বরূপ। বক্তারা তাকে অবিলম্বে তার পদ থেকে অপসারণের দাবিও জানান। তারা বলেন, প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম একজন সৎ, শিক্ষানুরাগী ও দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বক্তারা অবিলম্বে এই বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবু জাহের মিয়া, মোহাম্মদ এরশাদ, গোপীনাথপুর গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ জসিমউদ্দিন, মাইনুল ইসলাম মৃণাল, রাজিবুল ইসলাম রাজীব, জিয়াউল হক বাহাদুর, আব্দুল হাকিম প্রমুখ। প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামের সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ তুফাজল হোসেন ভূঁইয়া মুঠোফোনে জানান, সকল বিধিবিধান মেনেই তাকে বরখাস্ত করা হয়েছে। নৈতিক স্থলন, আর্থিক অনিয়ম সহ তার বিরুদ্ধে গুরুতর 17টি অভিযোগ রয়েছে।